হ্যালো ফ্রেন্ড, এমবি কুক ডট লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি। ঝিঙে আলু ও ছোলার ডাল দিয়ে একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব। এই গরমের দিনে এরকম একটা রেসিপি কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে গরমের দিনে সবজির দাম কিন্তু খুবই চূড়ান্ত। মধ্যবিত্তদের ঘরে সবসময় সব রকম সবজি থাকে না। তো আমার কাছে আজকে কোনো সবজিই ছিল না, ঝিঙে ছিল। তো ভাবলাম ঝিঙে দিয়ে একটা নিরামিষ পদ বানাই। নিরামিষ দিনে এরকম একটা পদ কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে 3টে ঝিঙে ছিল, তার মধ্যে 2টো ঝিঙে নিয়ে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজ আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলুটা চন্দ্রমুখী ইউজ করেছি, নিরামিষ রান্নায় চাইবেন চন্দ্রমুখী আলু ইউজ করতে। তো আমি এখানে কিছুটা ছোলার ডাল নিয়েছি, ওই 100 গ্রাম মতো হবে কি 150 গ্রাম। ডালগুলোকে আমি একটু ভিজিয়ে নেব, মোটামুটি 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে নেব। আপনাদের হাতে সময় না থাকলে চাইবেন 1 ঘন্টা হলেও ভিজিয়ে রাখতে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। 10-12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ডালগুলো কিন্তু একটু ফুলে গেছে। তো আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, এবার তার মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দেব। আপনারা কতটা ডালের বড়া বানাবেন সেই বুঝে কিন্তু ডালটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী ডাল ভিজিয়েছিলাম, তো এই মিক্সির বোলে 2বার পেস্ট করলেই হয়ে যাবে। আর যেহেতু ডালটা 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো আলাদা করে মনে হয় না জল লাগবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমার মিক্সিটা একটু প্রবলেম আছে, যার কারণে জল লাগছে। তবে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখলে যাদের মিক্সির প্রবলেম নেই, আশা রাখি পেস্ট করতে জল লাগবে না। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, একটু চাইবেন চিনি দিতে, তাহলে কিন্তু বড়ার টেস্টটা ভালো হবে। এরকমভাবে ফেটে নিলে বড়াটা কিন্তু ফুলে ফেপে ঢোল হয়ে যায়। গ্যাসে কড়াই দিয়েছি, কড়াইটা গরম হলেই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরেই কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো লো হাই ফ্লেম করেই ভেজে নেব, একটানা কিন্তু হাই ফ্লেম করে ভাজবো না, তাহলে কিন্তু বাইরেটা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, আর সেই বড়া কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তাতে করে আরও বেটার হয়। তো সেটা নিজেদের পছন্দ অনুযায়ী। তো এপিট ওপিট করে একদম লাল করেই কিন্তু আমি ভেজে নেব। আমি বেশিরভাগ টাইমটায় লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিয়েছি, খুব কম টাইম হাই ফ্লেম করেছি। তো নিজেদের সুবিধা অনুযায়ী চাইবেন একদম লো মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে। পুরোটা কিন্তু হাই ফ্লেমে ভাজলে কিন্তু বড়াটা পারফেক্ট হবে না। একটু বড়া ভাজার সময় ও ধৈর্য রাখতেই হবে। ভাজা হয়ে গেছে, আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আলু। তো আলুটা একটু ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে কি ভাজাও হয়ে যায়, সিদ্ধও অনেকটা হয়ে যায়। তো লো মিডিয়াম হাই ফ্লেম করে আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি আলুটা কিন্তু লাল লাল করেই ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা ও টমেটো পেস্ট। 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা, আর একটা মিডিয়াম সাইজ টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন। আমি ঢাকা দিয়ে লো মিডিয়াম হাই ফ্লেম করেই কিন্তু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিলাম। এগুলো ছোটো চামচের 1 চামচ করে ইউজ করেছি। এই মশলাগুলো কিন্তু আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। আরও একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, আর এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে কষালে কি হয়, কষানোও পারফেক্ট হয় আর আলুও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো শুরুতেই দিলে কিন্তু আলু সিদ্ধ হবে না, ঝিঙে কিন্তু গলে যাবে। আলু 70% সিদ্ধ হলে তারপরেই চাইবেন ঝিঙেটা দিতে। আলু আর ঝিঙে আমি আরও 5 মিনিট লো মিডিয়াম হাই ফ্লেম করে কষিয়ে নেব আর সামান্য জল দিয়ে দিয়েই কষাবো। যে জলটা ইউজ করছি ওটা কিন্তু উষ্ণ গরম জল। রান্নাতে যদি উষ্ণ গরম জল ইউজ করা হয় সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। দেখুন ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু একটা ঘাম বেরোয় আর সেই জলটাও কিন্তু কাজে লেগে যায়। কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বড়ার তরকারিতে সবসময় চাইবেন একটু বেশি জল দিতে। একদম 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। আলু সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব। আলু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেও গলে গেছে। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াতে কিন্তু অনেকটা ঝোল টানে, তো আমি একটু ঝোল ঝোল রেখেছি। ঘি দিয়ে দিচ্ছি। ঘি যদি আপনারা পছন্দ না করে থাকেন তাহলে স্কিপ করতে পারেন। এবার এটা না একদম লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। বড়াতে কিন্তু প্রচুর জল টানে, তো সেই বুঝে সবসময় আপনারা চাইবেন বড়ার তরকারিতে একটু জল বেশি দিতে। 2 মিনিট পরে ফিরে এসেছি। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো নামানোর আগে নুন মিষ্টিটা অবশ্যই দেখে নিতে হবে। আমি যেহেতু ভাত দিয়ে পরিবেশন করব, তো সেই জন্য একটু ঝোল ঝোল করেছি। যদি আপনারা ঝোল ঝোল রাখতে পছন্দ না করে থাকেন, মানে মাখা মাখা রাখতে চান, তাহলে আরও 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। এই যে ঝোলটা দেখছেন, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও অনেকটা কমে যাবে, সেই জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি আপনাদের বেশি বেশি ভালো লেগে থাকে তো প্লিজ আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। টাটা।